শিক্ষার্থী বন্ধুরা, আমি দুঃখিত, আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে। আমি বুঝি, আমি সংক্ষেপে শিখি। আলাল দুলাল এই দুই ভাই আশ্রয় কৃষক, সেখানে আলাল থাকে সে কৃষকের বাড়িতে, দুলাল সেখান থেকে চলে যায় পাশের রাজ্যে। পাশের রাজ্যে রাজকন্যার সাথে দুলাল বিয়ে করে। দুলালের বিয়ে হয় রাজার মেয়ের সাথে। আলাল বিয়ে করে সেই কৃষকের না মদিনাকে। আলাল বিয়ে করে কাকে? ওই যে কৃষক আশ্রয় দিয়েছিল সে কৃষকের কন্যা মদিনাকে। আর দুলাল বিয়ে করে পাশের রাজ্যের রাজকন্যাকে। কিন্তু পাশের রাজ্যের ওই রাজকন্যার একটা বোন থাকে, বোন ওই রাজকন্যার, দুলাল যাকে বিয়ে করে, আলাল বিয়ে করে পাশের রাজ্যের। দুঃখিত শিক্ষার্থী বন্ধুরা, একটু তাড়াহুড়া করছে, কারণ পরীক্ষাটা অলরেডি দিয়ে দিয়েছে। আলাল বিয়ে করে পাশের রাজ্যের এক রাজকন্যাকে। দুলাল বিয়ে করে কাকে? ওই কৃষকের কন্যা, ওই যে কৃষক আশ্রয় দিয়েছিল আলাল দুলালকে, ওই মদিনাকে। আলাল পাশের রাজ্যের যে রাজকন্যাকে বিয়ে করে তার কি বোন থাকে। আলাল চায় যে দুলাল যেন ওই রাজকন্যাকে বিয়ে করে, যাতে দুই ভাই মিলে তার রাজ্যটা শাসন করবে, রাজ্যের যাতে কেউ অংশীদার না থাকে। তার মানে দুই রাজকন্যাকে যদি দুই ভাই বিয়ে করে, রাজ্যটা গোটাই তাদেরই হলো। অন্য কোনো কেউ এসে যদি বিয়ে করে, রাজ্যটা তখন ভাগ ভাগ করে নিতে হবে। আর দুই ভাই বিয়ে করলে দুলাল একটু সহজ সরল বোকাশোকা, আলাল নিজে রাজ্যটা শাসন করবে। দুলালকে আলাল প্রলোভ করে ওই রাজ্যে নিয়ে গিয়ে ওই মেয়েটির সাথে সখ্যতা তৈরি করে দেয়। বুঝতে পারলেন তো? দিয়ার সাথে একটু আন্তরিকতা তৈরি হয় এবং দুলাল মদিনার কথা ভুলে যায়, প্রথম স্ত্রী মদিনার কথা ভুলে যায়। তো ভুলা স্বাভাবিক, নতুন বউ যদি পায়, তাই না? আলেয়া ভট্টকে যদি পায় কেউ, আলেয়া খাতুনকে কে মনে রাখে, তাই না? পুরান বউকে ভুলে যায়। দুলাল তার ওই নতুন স্ত্রীর সাথে থাকতে থাকে। এদিকে মদিনা, গর্ভবতী মদিনা, তার একটি বাচ্চা হয় সুরুজ্জামাল। দুলাল মদিনার সন্তান সুরুজ্জামাল। তো যাই হোক, এইদিকে দুলাল পাশের রাজ্যের ওই রাজকন্যার সাথে থাকে। আলাল আর দুলাল দুই ভাই দুই রাজকন্যার সাথে থাকে। মদিনা গ্রামে থাকে। ওইদিকে মদিনার বাবাও কৃষক, মারা গেছে, স্বামীও নাই, একটা বাচ্চা নিয়ে তার জীবন খুবই কি জল্লাদের পরে আর শুনতে পাননি? আচ্ছা, ঠিক আছে। জল্লাদের কাছে নিয়ে গেলে জল্লাদ নিয়ে গিয়ে তাদের ছেড়ে দেয়। জল্লাদকে মারার জন্য যখন রানী দেয়, জঙ্গলে নিয়ে গেলে জল্লাদ তাদেরকে কি করে? ছেড়ে দেয়। বলে যে তোমরা দূরে চলে যাও, এই রাজ্যে আর এসো না বলে তারা দুই ভাই তখন দূরে চলে যায়। জল্লাদ কুকুর আর শুকর জবাই করে রক্ত নিয়ে এসে রানীকে দেয়। রানী আলাল দুলালের রক্ত মনে করে সে রক্ত দিয়ে গোসল করে। আর আলাল দুলাল হাঁটতে হাঁটতে অনেক দূরে যায়, গিয়ে যেহেতু রাজকন্যা কখনো এরকম করে হাঁটেনি, ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত, একটা মাঠের মধ্যে মরার মতো শুয়ে যায় ক্লান্ত হয়ে। এক কৃষক তাদেরকে দেখে, দুই ভাইকে দেখে নিয়ে যায়, তাদের বাড়িতে আশ্রয় দেয়, খাবার দেয়, থাকে। এক সময় আলাল পাশের রাজ্যে চলে যায়, গিয়ে তার নিজের বুদ্ধি চাতুর্য দিয়ে, কৌশল দিয়ে পাশের রাজ্যের রাজকন্যাকে বিয়ে করে এবং আরেকটা যে রাজকন্যার বোন থাকে তাকে দুলালের জন্য কি করে? ঠিক করে। কিন্তু দুলাল ইতিমধ্যে ওই যে কৃষকের যে মেয়ে মদিনাকে বিয়ে করে। কিন্তু আলাল দুলালকে ডেকে তার রাজ্যে নিয়ে যায়, নিয়ে গিয়ে তার ওই রাজকন্যার আরেক বোনের সাথে কি তার বিয়ে দিয়ে দেয় কিংবা তার সাথে রাখে এবং দুলাল ওই মেয়েটির মোহে মুগ্ধ হয়ে যায় এবং তার মদিনার কথা কি ভুলে যায়। এদিকে মদিনার সন্তান সম্ভব মদিনা, তার একটি বাচ্চা হয় সুরুজ্জামাল। আর মদিনা যখন একা থাকে, তার বাবাও মারা গেছে, স্বামীও তাকে ছেড়ে চলে গেছে, গ্রামের অনেক লম্পট, অনেক খারাপ লোক তার সতীত্ব হরণ করতে চায়, তাকে নষ্ট করতে চায়। মদিনা অনেক কষ্টে তার সতীত্ব রক্ষা করে, তার সন্তানকে রক্ষা করে। ক্ষুধায় তৃষ্ণায় সুরুজ্জামালের অবস্থা খুব খারাপ, নিজে না খেয়ে সুরুজ্জামালকে খাওয়ায়। এইভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। একসময় না খেয়ে এবং স্বামীর বিরহে কষ্টে মদিনা মৃত্যুশয্যায় এবং একসময় মারা যায়। মদিনা মারা যায় স্বামীর শোকে, কষ্টে, বিরহে, না খেয়ে না ঘুমে। বিরহ মানে মনে আছে তো, স্বামীর কষ্টে ঘুমাবে না। এখনকার মেয়েদের মতো বিরহ না, কিন্তু আগের যুগের বিরহ হচ্ছে স্বামীর শোকে খায় না, ঘুমায় না, জামা কাপড় চেঞ্জ করে না, গোসল করে না, চুল বাঁধে না, তেল মাখে না। এই অবস্থা করলে বিরহ অবস্থা। যাকে সে মদিনা মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং মারার আগে সুরুজ্জামালকে বলে যায় যে তোর পিতা, আর তোর তো পৃথিবী থেকে রইল না বাবা, কিন্তু তোর পিতা হচ্ছে দুলাল, পাশের রাজ্যে আলাল রাজার যে ভাই দুলাল, সে তোর পিতা, তুই তার কাছে পরিচয় দিস, সে তোকে ফেলবে না।
সুরুজ্জামাল তখন কি করে, পাশের রাজ্যে দুলালের সাথে দেখা করতে চায়, কিন্তু দেখা তো করতে পারে না, দেখা করতে দেওয়া হয় না তাকে। অনেক কষ্ট করে সুরুজ্জামাল যাক দুলালের সাথে দেখা করার সুযোগ পায়। দুলাল সুরুজ্জামালকে বলে তুমি কে? তখন বলে যে আমি ওই গ্রামের কৃষক মদিনার বেটা। এবার মদিনার বেটা মদিনা। এইবার আলালের মনে পড়ে, দুলালের মনে পড়ে, দুলালের, আরে তাই তো আমার যে মদিনা আছে, আমার সোনার মদিনা আমার। এইবার মনে পড়ে প্রথম বউয়ের কথা, হায় রে আমার সোনার মদিনা, কই আমার মদিনা। এইবার সুরুজ্জামালকে নিয়ে সে কি করে, ওই গ্রামে চলে আসে এবং মদিনাকে খুঁজতে থাকে, কিন্তু মদিনা, সোনার মদিনা তো নাই। এবার দুলাল কি করে, সুরুজ্জামাল দুলালকে কবর দেখিয়ে দেয়। কয়বর দেখিয়া দুলাল কি কাম করিল, তাহারপর গিয়া কান্দিয়া পড়িল। কয়বর, নতুন কবর, খেজুর পাতা দিয়া কবর। এবার মদিনার কবর দেখে দুলাল সেই কবরের উপর, কবরটা জড়ি ধরে পড়ে থাকলো এবং এই কবরের উপরে সে একটা মাচান করেছিল। এরকম কাহিনীতে আছে একটা মাচান, টং বোঝেন, কবরের উপর একটা মাচান করে জীবনের শেষ কয়েকটি দিন ফকির দেওয়ান সেজে সেখানে কি থাকতো এবং একসময় মারা যায়। তাহলে তার নাম দুলাল, কিন্তু তাকে বলা হলো দেওয়ানা, মদিনার দেওয়ান, মানে মদিনার প্রেমে যে পাগল, দেওয়ানা মদিনা। অর্থাৎ দেওয়ান, দুলাল দেওয়ান, অর্থাৎ মদিনার কবরের উপরে সে আর কোথাও গেল না। যেমন মদিনাকে আমি কষ্ট দিয়েছি, এই মদিনাকে ছেড়ে আমি কোথাও যাবো না। জীবনের শেষ কয়েকটা দিন সে ওই মদিনার কবরের উপরেই কি থাকলো এবং একসময় সে মারা গেল। অতঃপর তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো। শিক্ষার্থী বন্ধুরা, তো যাই হোক, এই আমরা দুটো কাহিনী বললাম, আরো অনেক দামি প্রত্যেকটা কাহিনী চমৎকার। আমি তো এই কাহিনীটা আসলে একটু তাড়াহুড়া করেছি, কাহিনী অনেক গভীরে যায়নি, মূল কথাটি শুধু বলেছি। আমাদের একটি কাহিনী আছে, মলুয়া, দুঃসুকেন্দ্র নামের পালা, প্রত্যেকটা কাহিনী অতি চমৎকার। সম্ভব হলে আপনারা ময়মনসিংহ গীতিকা পড়বেন। তো আমি ক্লাস শেষ করবো এখন। আশা করছি ময়মনসিংহ গীতিকা থেকে যে তথ্যগুলো আসবে, ঠিক আছে, সম্পাদককে, তারপরে সংগ্রাহককে, তারপরে পৃষ্ঠপোষককে, কত সালের প্রকাশিত হয়, কোথায় প্রকাশিত হয়, কোন পালার রচয়িতাকে, এই তথ্যগুলি ভালো করে মনে রাখবেন আর কাহিনীটা হৃদয়ে ধারণ করবেন, চরিত্রগুলি। জি, তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। পরীক্ষার প্রশ্ন অলরেডি এই গ্রুপে দেওয়া হয়েছে, আপনারা পরীক্ষাটা দিবেন সবাই। জি, সবাই পরীক্ষা দেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আগামী দিন আমরা মধ্যযুগ শেষ করতে পারবো ইনশাল্লাহ। আর একটি দুটো ক্লাস হলে আমাদের মধ্যযুগটা কি শেষ হবে। জি, আর একটি বা দুটো ক্লাস, চৈতন্য সাহিত্য, নাথ সাহিত্য, অনুবাদ, রামায়ণ মহাভারত, আর দুই তিনটি আর সর্বোচ্চ দুটো ক্লাস নিয়ে আমরা মধ্যযুগটি শেষ করব। তো অন্তত আমার সাথে থাকবেন, আমার ক্লাস অনুধাবন করবেন, মেমোরাইজ না, তথ্য নিয়ে না। তথ্য তো আপনি পাবেন, তথ্য আমি বলে দিব, তথ্য লাগবে, কিন্তু আমার ক্লাসটাকে অনুধাবন করবেন, হৃদয়ঙ্গম করবেন, কাজে লাগবে। জি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।